গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। হাপ্পু ভালো আছে। আমার হাত আঙুলের এইটা মোটামুটি একটু ঠিক হয়েছে। এখন আমি তাও গ্রিপ করতে পারছি, আগে তো গ্রিপও করতে পারছিলাম না। আজ সকালে কি রান্না করছি, একটা ভাবলাম একটা মাশরুমের রান্না করব। এটা কিন্তু কোনো জায়গা বা ইয়ে না, এটা একটা বলতে পারেন আমি নিজেই বাড়িতে যেরকম বানাতাম আমি আপনাদের সঙ্গে সেটাই দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে বাটার মাশরুমের একটা তরকারি। আপনারা অন্য মাশরুমও নিতে পারেন, আমি বাটার মাশরুমই নিয়েছি। অলরেডি আমি মাশরুমটাকে দেখুন সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে ওটাকে কেটে রেখেছি, করে পরিষ্কার না করলে অসুবিধে হবে, ছোট ছোট করে কেটে রাখবেন। এখানে হচ্ছে আলু আছে, পেঁয়াজ টুকরো, টমেটো কুচি, এখানে আছে জিঞ্জার গার্লিক পেস্ট, এটা আছে চিনি, এই যে চিনি অল্প দেব, নুন, এখানে আছে কাশ্মীরি মির্চ আমি নিয়েছি, আপনারা রেড মির্চ পাউডারও নিতে পারেন, টারমারিক পাউডার, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে আপনার কিউমিন পাউডার মানে জিরে গুঁড়ো, এটা কোরাইন্ডার পাউডার মানে ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলা। ঠিক আছে, এবার ধনে পাতা দিতে পারেন। আরেকটা যেটা আমি দিতাম সেটা আমি এবারে আবার সেটা খুঁজে পেলাম না, সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকাম আবার পাওয়া যাচ্ছে না, মানে আমার ইয়েতে মাথা খারাপ হয়ে যাবে আমার মনে হচ্ছে এখানে। আচ্ছা, এখানে অলরেডি তেলটা গরম করে নিয়েছি, আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন, সর্ষের তেলও করতে পারেন, আমি সর্ষের তেলেই করছি আজকে। গরম হয়ে গেছে। আচ্ছা, এবারে আমি প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচিটা। এটা কিন্তু ওই নিজে বাড়িতে যেরকম রান্না করতাম সেই রকমই আমি দেখাচ্ছি, এটা কোনো ইয়ে না, এখানকার ওখানকার সেখানকার এসব কিছু না। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দেবো। আজকে যদি আপনারা মনে হয় চিনি দেবো না তাহলে দেবেন না, কিন্তু চিনি দিলে একটু লাল লাল করে একটু ইয়েটা হয়, জিনিসটা ভালো লাগে। ওকে, চিনি দিয়ে দিলাম। লো ফ্লেমেই আছে, আমি লো ফ্লেমিং করি, আপনারা জানেনই বেশিরভাগই আমি লো ফ্লেমিং করি, আমি খুব একটা হাই ফ্লেমে করি না কারণ পুড়ে যাওয়ার ভয় থাকে। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু ইয়ে করতে দিই, মুছতে দিই, তারপরে আমি আপনাদের সঙ্গে দিচ্ছি। আচ্ছা দেখুন, এটা মোটামুটি ইয়ে হয়ে গেছে, মজে গেছে, মানে ভালো করে মেল্ট হয়ে গেছে দেখছে। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে একটু নাড়িয়ে নেবো। হয়ে গেছে, আলুটা অলরেডি সেদ্ধই আছে, এটাকেও দিয়ে দিচ্ছি।
ক্যাপসিকাম থাকলে অবশ্যই দেবেন, ক্যাপসিকাম দিলেও বেশ টেস্টটা ভালো লাগে। যদি কেউ ক্যাপসিকাম খেতে না চান তাহলে ঠিক আছে, কিন্তু বাট আমার মনে হয় ক্যাপসিকাম দিলে ভালো লাগে টেস্টটা। আমি আর ক্যাপসিকাম পাইনি এখানে। দেখুন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। খিচুড়ি করলেই ভালো হতো, বাট আমি ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি, যেন হাপ্পু তো 2 দিন ভালো সেরকম কিছু খাইনি। এবার আমি এই যে নিয়ে এলাম বাটার মাশরুমসটাও আমি এর সঙ্গে ফ্রাই করে নিচ্ছি। মাশরুম পরিষ্কার ইয়ে করে না হলে আপনারা দেবেন না। মাশরুমে কিন্তু অনেক সময় অনেক অ্যালার্জি হয়ে যায়। এমনি মাশরুম খাওয়া ভালো, কিন্তু অনেক সময় অ্যালার্জি হয়, তো কিপ ইট ইন মাইন্ড, একটু ভালোভাবে যেন পরিষ্কার হয়। আচ্ছা, এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা এতক্ষণ আমি দিইনি। নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন, কে কতটা নুন খায়। বেশিক্ষণ করতে লাগবে না, কারণ আমার আলু মাশরুম দুটোই রয়েছে, মানে বয়েলড আছে। এবার আমি মশলাগুলো নিয়ে এলাম। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে জিরে, তারপরে ধনে, তারপরে লঙ্কা। এটা আমি আপনাদের বলবেনি, যে আপনাদের যদি মনে হয় লাল লঙ্কা এমনি রেড চিলি পাউডারও দিতে পারেন। আর তারপরে এবার একটু নাড়বো। এটা ভালো করে না কষালে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন কতটা ভালো ইয়ে হয়েছে এটা রংটা। রান্না শেষের দিকে ব্যাস। আর আপনারা একটু গরম মশলা দিয়ে দেবেন। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট একটা জিনিস দেব আজকে। যারা আমাকে ধনে পাতা নিয়ে এত কথা শুনিয়েছিস, আমি আর কিছু বললাম না, তাদের জন্য বলছি এবারে আমার কাছে ধনে পাতা আছে, আজকে আমি দেবো। ঠিক আছে, আমি ধনে পাতাটা নিয়ে আসি, তারপর আপনাদের দেখাচ্ছি। ওকে, দেখুন ফ্রেন্ডস, আমি ধনে পাতাও দিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট। তবে আমি একটু জল দিচ্ছি, কারণ হাপ্পু একদম গ্রেভি ছাড়া খেতে পারে না। আর আপনারা যদি মনে করেন গ্রেভি নাও রাখতে পারেন, আমি অল্প একটু জল দিয়ে দিলাম একটু। এবার ফ্লেমটাকে একটু হাই করে দিলাম, কারণ এটা তো অলরেডি হয়েই গেছে রান্নাটা। একটুখানি ফুটে গেলেই নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, দেখুন কেমন হয়েছে। বেশ লাল লাল ঝোল ঝোল। এখনকার বিয়েতে সবাই বলে লাল লাল ঝোল ঝোল না কি হয়নি। যাই হোক, একবার ট্রাই অবশ্যই করবেন। মাশরুম খাওয়াটা তো এমনিও ভালো, আর এটার সঙ্গে আমি ক্যাপসিকাম যদি হয় অবশ্যই দেবেন একটু। আমি ক্যাপসিকাম দিতাম, টেস্টটা ভালোই লাগতো। আর আর তো যা যা দেখালাম সবগুলোই দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকের মতো এতটাই। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।